একদিন ফিঞ্চ ক্ষুধায় এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তার উর্বর শক্তিও ছিল না। সে গাছের ডালে বসে ঝিমোচ্ছিল। তার ছোট্ট জীবন যেন ধীরে ধীরে নিভে যাচ্ছিল। তার মনে হচ্ছিল এই বুঝি তার শেষ দিন। বহু বছর আগে এক বিশাল মরুভূমির প্রান্তে, যেখানে দিগন্ত বিস্তৃত বালিয়াড়ি আর রুক্ষ পাথরের স্তূপ ছাড়া আর কিছুই চোখে পড়ে না, সেখানে একটি ছোট্ট বাবলা গাছ দাঁড়িয়েছিল। গাছটি তেমন বড় বা ঘন শাখা প্রশাখা যুক্ত না হলেও সেটি ছিল এক ঝাঁক ছোট ছোট পাখির আশ্রয়স্থল। এই পাখিগুলির মধ্যে একটি ছিল বিশেষভাবে ছোট এবং দুর্বল, যার নাম ছিল ফিঞ্চ পাখি। ফিঞ্চ পাখি ছিল খুবই শান্ত ও নিরীহ প্রকৃতির। অন্য পাখিরা যখন খাবারের সন্ধানে দূরে উড়ে যেত, ফিঞ্চ প্রায়শই দুর্বলতার কারণে তাদের সাথে যেতে পারতো না। দিনের পর দিন সে গাছের ডালে একা বসে থাকতো। তার ছোট্ট পেট ক্ষুধায় কুঁকড়ে উঠত আর সে অসহায় চোখে আকাশের দিকে তাকিয়ে থাকতো। মরুভূমির রুক্ষতা আর খাদ্যের অভাব তার জীবনকে কঠিন করে তুলেছিল। অন্য পাখিরা যখন সন্ধ্যায় খাবার নিয়ে ফিরে আসতো, তারা নিজেদের মধ্যে ভাগ করে খেত, কিন্তু ফিঞ্চের জন্য যথেষ্ট খাবার থাকতো না। ক্ষুধার জ্বালায় তার ছোট শরীর দুর্বল হয়ে যেত, পালকগুলি মলিন হয়ে দেখাচ্ছিল আর তার মিষ্টি গানও যেন থেমে গিয়েছিল। সে মনে মনে ভাবতো, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কেন আমি অন্যদের মতো খাবার খুঁজে নিতে পারি না? একদিন ফিঞ্চ ক্ষুধায় এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তার উর্বর শক্তিও ছিল না। সে গাছের ডালে বসে ঝিমোচ্ছিল। তার ছোট্ট জীবন যেন ধীরে ধীরে নিভে যাচ্ছিল। তার মনে হচ্ছিল এই বুঝি তার শেষ দিন। সে নিরাশ হয়ে চোখ বন্ধ করে আল্লাহর কাছে নীরবে ফয়সালা চাইল। ঠিক সেই মুহূর্তে যখন ফিঞ্চ প্রায় হাল ছেড়ে দিয়েছিল, এক অভাবনীয় ঘটনা ঘটল। মরুভূমির আকাশে হঠাৎ এক ঝাঁক পঙ্গপাল উড়ে আসতে দেখা গেল। পঙ্গপালের ঝাঁক এত বিশাল ছিল যে মুহূর্তের মধ্যে আকাশ অন্ধকার হয়ে গেল। অন্য পাখিরা ভয়ে এদিক ওদিক ছুটতে লাগলো, কারণ পঙ্গপালের ঝাঁক মুহূর্তের মধ্যে ক্ষেতের ফসল উজাড় করে দেয়। কিন্তু দুর্বল ফিঞ্চ উড়তে না পারায় গাছের ডালেই বসে রইল। তার মনে তখন আর কোনো ভয় বা আশা ছিল না। সে কেবল আল্লাহর ইচ্ছার উপর নিজেকে সঁপে দিয়েছিল। পঙ্গপালের ঝাঁক যখন বাবলা গাছের উপর এসে পড়ল, তখন এক আশ্চর্য দৃশ্য দেখা গেল। অন্য পাখিরা যেখানে ভয়ে পালিয়ে গিয়েছিল, সেখানে এই পঙ্গপালের ঝাঁক যেন ফিঞ্চের জন্য আল্লাহর পাঠানো রিজিক হয়ে এলো। দুর্বল ফিঞ্চের পক্ষে ওড়াউড়ি করা শিকার করা সম্ভব ছিল না, কিন্তু এখন তার চারিদিক অজস্র পঙ্গপাল কিলবিল করছে। ক্ষুধার্ত ফিঞ্চ আনন্দে আত্মহারা হয়ে উঠল। সে তার দুর্বল ঠোঁট দিয়ে একটি একটি করে পঙ্গপাল ধরতে শুরু করলো এবং পরম তৃপ্তিতে নিজের ক্ষুধায় নিবারণ করলো। তার ছোট পেট ভরে গেল। তার দুর্বল শরীরে যেন নতুন করে শক্তি ফিরে এলো। পালকগুলি আবার চকচক করতে শুরু করলো আর তার মুখে আবার সেই মিষ্টি গান শোনা গেল। অন্য পাখিরা যখন পঙ্গপালের ঝাঁক চলে যাওয়ার পর ফিরে এলো, তখন তারা ফিঞ্চকে সুস্থ প্রাণবন্ত দেখে অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল আল্লাহ সত্যিই করুণাময় এবং তিনি তার উপর ভরসা করা কোনো প্রাণীকে অভুক্ত রাখেন না। দুর্বলতার কারণে যা ফিঞ্চের জন্য অভিশাপের মতো মনে হয়েছিল, সেটাই আল্লাহর ইচ্ছায় তার জন্য আশীর্বাদ বয়ে এনেছিল। এই ঘটনার পর থেকে ফিঞ্চের মনে আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় হলো। সে বুঝতে পারল আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি তার সকল সৃষ্টির প্রতি খেয়াল রাখেন। আমাদের বাহ্যিক দুর্বলতা বা অসহায়তা আল্লাহর রহমতের পথে কোনো বাধা নয়, বরং যখন আমরা নিজেদের সম্পূর্ণরূপে আল্লাহর উপর সঁপে দিই, তখন তিনি এমন অপ্রত্যাশিত উপায়ে আমাদের সাহায্য করেন যা আমাদের ধারণারও বাইরে। ফিঞ্চ এরপর থেকে আর কখনো হতাশ হয়নি। যখনই সে ক্ষুধার্ত বোধ করত, সে আল্লাহর কাছে নীরবে প্রার্থনা করত এবং বিশ্বাস রাখত যে আল্লাহ অবশ্যই তার জন্য কোনো না কোনো ব্যবস্থা করবেন। আর সত্যি আল্লাহ কোনো না কোনোভাবে তার খাবারের ব্যবস্থা করতেন। কখনো কোনো উড়ে আসা পোকামাকড়, কখনো বা অন্য কোনো পাখির ফেলে যাওয়া দানা তার কাছে পৌঁছে যেত। এই ছোট্ট পাখির জীবন আমাদের এক বড় শিক্ষা দেয়। আল্লাহ তাআলা সকল প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন। যে প্রাণী আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে কখনোই নিরাশ করেন না। আমাদের উচিত সর্ব অবস্থায় আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং ধৈর্য ধারণ করা। আমাদের সীমিত জ্ঞান ও দৃষ্টি দিয়ে আমরা হয়তো অনেক সময় আল্লাহর ফয়সালা বুঝতে পারি না, কিন্তু তার পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ এবং তার করুণা অসীম। সুতরাং যখন আমরা কোনো কঠিন পরিস্থিতিতে পড়ি বা নিজেদের অসহায় মনে করি, তখন আমাদের উচিত সেই ক্ষুধার্ত ফিঞ্চের কথা স্মরণ করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। তিনি অবশ্যই আমাদের প্রয়োজন পূরণ করবেন।
হয়তো আমাদের ধারণার বাইরে কোনো অপ্রত্যাশিত উপায়ে, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু এবং তিনি তার বান্দাদের কখনোই ভুলে যান না। যারা আল্লাহ সুবহানাল্লাহু তাআলার উপর বিশ্বাস স্থাপন করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।